আজকে আমার রেসিপি করলা ভাজি। আমি একটি সসপ্যান বসিয়ে দিলাম চুলায়, তারপর কিছু পরিমাণ তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হওয়ার পর করলা, কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। এই যে দেখুন, আমি কেটে রেখেছি করলা আর আলু, হালকা পরিমাণ হলুদও দিয়েছি। এখন আমি এগুলো ঢেলে নেড়ে চেড়ে দিই। তারপর কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দেবো। এখন জালটা একটু কমিয়ে দিয়ে তারপর আমি একটু ঢেকে দিই। করলা ভাজি, দারুণ করলা ভাজি, খেতেও স্বাদ, সবাই পছন্দ করে, আমি তো পছন্দ করি। আরেকটা ভিডিও তো আমি বলেছি, করলা ভাজি আমার খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর রোগমুক্ত, তেমন কোনো সমস্যা হয় না করলা ভাজি খেলে। দেখিয়ে দিলাম, দেখা যাক। একটু পরে আর একটু নেড়ে দিই। নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুটা সিদ্ধ হয়ে আসুক। কালারটা খুব সুন্দর হয়েছে। আর একটু ঢেকে দেই। একটা সবজি থাকতেই হয়, ডেলি তো একটা সবজি রান্না করি, ভালো লাগে, সবজি খেতে ভালো লাগে, পছন্দ করি। একটা ভাজি সবজিতে থাকতে হবে। এই যে আমার করলা ভাজিটা দেখেন তো কেমন হয়েছে। খুব হালকা পরিমাণে হলুদ দিয়েছি। একবারই মিশে যাচ্ছে করলাগুলো। আবার আরেকটু রেখে দেই, মোটামুটি হওয়ার পথে। যারা আমার ভিডিওটা দেখছেন, আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমাকে কমেন্ট করবে, তাদের আপনার কমেন্টের নিচে তাদেরকে একটা লাভ লেটার দিয়ে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা আমি আমার এই ছোট্ট পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতাই আমি কামনা করি। আমিও যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করি। যতটুকু পারি কমেন্ট, আমার এই ব্যস্ততার মাঝে যতটুকু পারি আমি কমেন্ট, লাইক দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আজ তাহলে আমার ভিডিওটা দীর্ঘ করছি না, আমার রেসিপিটাও শেষ হয়ে আসছে, দীর্ঘ করছি না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আজ এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।